আজকে আমি চিকেন দম বিরিয়ানি রান্না করবো, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি চিকেনের টুকরোগুলো নিয়ে নিয়েছি, বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি লাগবে। আদা রসুন বাটা দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিব, স্বাদ মতো লবণ দিব, দম বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। এই দম বিরিয়ানির মশলাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি, আপনাদের সাথে রেসিপিটা একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। এবার আমি টক দই দিয়ে দিব, বাদাম বাটা দিয়ে দিব, কাঁচামরিচ বাটা দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, ধনে পাতা কুচি দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও ইউজ করতে পারেন, পুদিনাটা আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। এবার সব একসাথে ভালো করে মেখে নিব, মেখে কিছু সুগন্ধি পাতা দিয়ে দিব। এখানে আমি ছোট ছোট কিছু আলু নিয়ে নিয়েছি, আলুটাতে একটু ফুড কালার দিয়ে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব, ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। এবার অন্যদিকে আমি চালটা রেডি করে নিব। এখানে আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে গোটা জিরা আর লবণ দিয়ে দিয়েছি, কিছু সুগন্ধি পাতা দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো তেল দিব। এখন বাসমতি চালটা এর মধ্যে দিয়ে রান্না করে নিব। এখন অন্যদিকে আমি মাংসগুলো রান্নাতে বসিয়ে দিয়েছি, মাংসটা যাতে নিচে না লেগে যায় একটু মাঝে মাঝে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে এলে এবার ঢেকে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত আলু আর মাংসগুলো সিদ্ধ না হয়। আবার ঢাকনা উল্টিয়ে নেড়ে দিব, এভাবে করে মাঝে মাঝে আমাদেরকে নেড়ে দিতে হবে, যদি নিচে লেগে যায় তাহলে এটা খেতে ভালো লাগবে না। মাংস আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি একটা প্লেটে তুলে নিব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক ওভাবে করে রান্নাটা করে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। রেস্টুরেন্টে গিয়ে আর এত টাকা দিয়ে দম বিরিয়ানি কিনে খেতে হবে না। মাংস আর আলুগুলো আমি মশলা থেকে তুলে নিয়ে নিয়েছি, এবার আমি রান্না করে রাখা ভাতটা এর মধ্যে দিয়ে দিব। অল্প অল্প করে ভাতগুলো দিয়ে আমি এক একটা মাংসের লেয়ার করে নিব, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওভাবে করে নেবেন। ভাতটা আমি অর্ধেক দিয়ে দিয়েছি, দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এখন প্লেটে তুলে রাখা মাংস আর আলুগুলো সাজিয়ে নিব। এভাবে করে আমি কয়েকটা লেয়ার করে নিব। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, ধনে পাতা কুচি দিয়ে দিব, বিরিয়ানি মশলা দিয়ে দিব, 1 চামচ ঘি দিয়ে দিব। 1 কাপ দুধের সাথে আমি সামান্য ফুড কালার মিশিয়ে নিয়েছি, সেখান থেকে অল্প অল্প দিয়ে দিব। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি, দুধটা কুসুম গরম ছিল, আপনারা চাইলে এমনিতেও পাউডার মিল্কও পানি দিয়ে মিশিয়ে নিতে পারবেন। এখন উপরে সেমভাবে আমি আবার রান্না করে রাখা ভাতগুলো নিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন আলু আর মাংসগুলো দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গিয়েছে। এবার মশলাগুলো যা ছিল প্লেটে ওগুলো দিয়ে দিলাম, উপরে আরেকটা লেয়ার দিয়ে দিব। ভাতের লেয়ারটা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি চারিদিকে ছড়িয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, বিরিয়ানি মশলা দিয়ে দিব, ধনে পাতা কুচি দিয়ে দিব, আবার পেঁয়াজ বেরেস্তা দিব, উপরে একটু বেশি পরিমাণ দিব। এখন আমি দুধ আর ফুড কালারের মিশ্রণটা দিয়ে দিব, ঘি দিয়ে দিব। এখন একটা ফয়েল পেপারের সাহায্যে ডেক্সির মুখটা আমি বন্ধ করে দিব, ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এবার ঢাকনাটা দিয়ে আমি দমে বসিয়ে দিব। চুলায় একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার উপর আমি ডেক্সিটা তুলে দিয়েছি। এখন আমি 30 মিনিটের জন্য দমে দিয়ে দিব। 30 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি খুলে দেখাচ্ছি দম বিরিয়ানিটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কেমন ঝরঝরে হয়েছে। আমার জীবনে এই প্রথম দম বিরিয়ানি রান্না করলাম, মাশাআল্লাহ, এতটাই যে ভালো হবে আমি কখনো চিন্তাও করতে পারিনি। আমার হাজবেন্ড আর আমার মেয়ে খেয়ে তো খুব খুশি, বলতেছে রেস্টুরেন্টকেও নাকি হার মানাবে। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।